বাসায় আসার পরও হৃদের মাথা ঠান্ডা হচ্ছে না। মিহিকে কোল থেকে নামিয়ে বিছানায় গিয়ে বসে জোরে জোরে শ্বাস নিতে থাকে। অব্র হৃদের পাশে বসে। দেখ হৃদ, মাথা ঠান্ডা কর, এত রাগ করতে নেই। হৃদ অব্রর কথার উত্তর দিল না। যখন ও প্রচন্ড রেগে থাকে তখন কারোর সাথে তেমন কথা বলে না, কারণ রাগের মাথায় মুখ থেকে যা তা বেরিয়ে যায়। মিহি কান্না করতে লাগলো। মিহিকে কান্না করতে দেখে হৃদের হুঁশ আসে। তাড়াহুড়ো করে মিহির কাছে যায়। কি হয়েছে প্রিন্সেস, কোথায় ব্যথা পেয়েছো দেখি? মিহি বলল, ব্যথা পাইনি। তুমি লেগে আছো কেন? তুমি লেগে থাকলে মিহির খুব কান্না পায়। মিহির কথায় হৃদের সব রাগ হাওয়া হয়ে গেছে। হৃদ মিহির গলায় চুমু দিয়ে বলল, আর রেগে যাব না, প্রমিস। মিহি এবার চোখ মুছল। রাতের বেলা অব্র চলে গেল। মিহি একা একা চুড়ি, পুতুল, খেলনা, পাতিল খেলছে। হুট করে মিহি দৌড়ে গিয়ে হৃদের কিনে দেওয়া শাড়িটা বের করে আনলো। হৃদ বসে থেকে মিহির কাণ্ড দেখছে। মিহি একা একা শাড়ি পরতে থাকে কোনো রকমে গায়ে পেঁচিয়ে। হৃদের সামনে এসে দাঁড়ায়। হৃদ মিহিকে ভুরু কুঁচকে বলল, কি হয়েছে আমার টেডি বিয়ারের? শালিতা পরিয়ে দাও তো। এত রাতে শাড়ি পরার ভূত চাপলো? কালকে পরিয়ে দিব, যাও এখন ঘুমাও। মিহি হৃদের দিকে তাকিয়ে চিৎকার দিয়ে কান্না করতে যাবে, এমন সময় হৃদ মিহির হাত থেকে শাড়িটা নিয়ে বলল, আচ্ছা আচ্ছা, পরিয়ে দিচ্ছি, আমার ভুল হয়ে গেছে, সরি, কাঁদে না সোনা বাচ্চা। আচ্ছা আচ্ছা, পরিয়ে দিচ্ছি, আমার ভুল হয়ে গেছে, সরি সোনা, কাঁদে না সোনা বাচ্চা। হৃদ মিহিকে শাড়িটা পরিয়ে দিতে দিতে, আমি শুধু চেয়েছি তোমায়, গানের রিলিক্স অনুযায়ী শীষ বাজাতে লাগলো। মিহি হৃদকে শীষ বাজাতে দেখে বলো, তুমি কিভাবে ফু দিয়ে গান বলছো? আমাকেও শেখাও। হৃদ মিহিকে বলো, শেখাবো প্রিন্সেস, সব শেখাবো। তোমাকে আমি অলরাউন্ডার বানাবো। আর একটু বড় হও, তোমাকে সব শিখতে হবে। বক্সিং, মার্শাল আর্ট, ক্যারাটে, ফাইটিং, সিঙ্গিং, ড্রয়িং, ডান্সিং, সব কিছুর স্কিল তোমার মধ্যে থাকবে, কারণ তুমি হৃদের বউ, আর হৃদের বউকে অলরাউন্ডার হতে হবে, তাই না প্রিন্সেস? মিহি কিছুই বুঝলো না, তবুও হৃদের কথায় হ্যাঁ বলল। পরের দিন সকালে প্রতিদিনের মতো অব্র সকাল সকাল চলে এসেছে। হৃদ অব্রকে দেখে বলল, শকুন শালা, প্রতিদিন ভোরবেলা চলে আসিস কেন রে? অব্র হৃদকে পাত্তা না দিয়েই মিহির কাছে চলে যায়। মিহি ঘুমিয়েছিল। অব্রর আওয়াজ শুনে ঘুম থেকে উঠে পড়ে। 3 বছর পর এভাবেই কেটে গেল আরো 3টা বছর। মিহির এখন 8 বছর আর হৃদের 22 বছর। মিহি তখন তৃতীয় শ্রেণীর ছাত্রী। পড়াশোনায় বেশ ভালো। পড়ার আগ্রহ হৃদের থেকে পেয়েছে, কারণ হৃদ প্রতিনিয়ত মিহিকে একটা জিনিস বুঝিয়ে এসেছে যে ওকে ভালো করে পড়াশোনা করতে হবে, অনেক বড় হতে হবে, হৃদের জন্য বড় হতে হবে। হৃদ কাজ থেকে এসে মিহিকে অনেকক্ষণ পড়ায়, কিন্তু রেস্টুরেন্ট থেকে যে টাকাটা পেত সেই টাকা দিয়ে বেশ অভাবেই সংসার চালিয়েছে। এমনও দিন গেছে হৃদ টানা 2 দিন না খেয়েছিল, কিন্তু মিহিকে কখনো খাওয়া পড়ার কষ্ট দেয়নি। নিজে না খেয়ে হলেও মিহিকে পুষ্টিকর খাবার খাওয়ানোর চেষ্টা করে। অভাব কি জিনিস সেটা কখনো মিহিকে বুঝতে দেয়নি, বা মিহি বুঝতে পারেনি। তবে হৃদ হাড়ে হাড়ে টের পেয়েছে অভাব হলে মানুষের কেমন দিন যায়। তবে হৃদ হাল ছাড়েনি। রেস্টুরেন্টের পাশাপাশি অনলাইনেও একটা জব করা শুরু করেছে। যদিও হৃদের বাবা অনেক উপায়ে হৃদকে টাকা দিয়ে সাহায্য করার চেষ্টা করেছে, কিন্তু হৃদ কোনোভাবেই সেটা নেয়নি। ওর কথা, ওর যতটুকু সামর্থ্য আছে তা দিয়েই ও বউকে বড় করবে। তবে এখন টাকাটার খুব একটা অভাব নেই, ভালোভাবেই দিন যাচ্ছে। মিহি এখন স্কুল করে, এরপর গানের ক্লাস করে, আবার অবসর সময় হৃদ ওকে গান প্র্যাকটিস করায়, ড্রয়িং শেখায়। মিহির গানের গলাও খুব সুন্দর, আবার এইটুকু বয়সে ভালো ড্রয়িংও করতে পারে, একটু একটু নাচও পারে। তবে হৃদ বলেছে নাচ শুধু ওর সামনেই যেন করে, অন্য কারোর সামনে নাচলে পা ভেঙে দিবে। মিহি আর একটু বড় হলে বক্সিং, মার্শাল আর্ট, ক্যারাটে এগুলো শেখাবে।
হৃদ চায় মিহি যেন সব দিক থেকেই দক্ষ থাকে। ছোট থেকে ট্রেনিং দিলে ভবিষ্যতে নিজের রক্ষা নিজেই করতে পারবে। হৃদ মিহিকে ছোট থেকে শিখিয়ে এসেছে যেন কোনো ছেলের সাথে কথা না বলে, কারণ সে হৃদের বউ আর বরের কথা শুনতে হয়। মিহিও হৃদের সব কথা মেনে চলে। হৃদ যা বলে তাই শোনে। মিহি এখন একাই বিছানায় ঘুমায়, আর হৃদ মেঝেতে চাদর পেতে ঘুমায়, কারণ হৃদ চায় মিহিকে পুরোপুরি বইয়ের স্বীকৃতি দিয়ে তবেই ওর কাছে নিয়ে ঘুমাবে। এই 3 বছরে হৃদ অনেক কিছু স্যাক্রিফাইস করেছে, এখনো করেই চলেছে। সব দিক সামলে যাচ্ছে একইভাবে। মিহি এখন দেখতে আরো সুন্দর হয়ে গেছে। চেহারার মধ্যে সব থেকে আকর্ষণীয় লাগে ওর লম্বা চুল আর নীল চোখ জোড়া। হৃদ যতবার চোখের দিকে তাকায় ততবারই নেশায় পড়ে যায়। মিহি এখন শুদ্ধভাবে কথা বলতে পারে। হৃদ মাঝে মাঝে অবাক হয়, সেই দিনই তো ওই বাচ্চাটাকে গ্রাম থেকে নিয়ে এসেছিল। দেখতে দেখতে কেমন করে যেন 3টা বছর জীবন থেকে চলে গেল। এই 3 বছরে অনেক কিছুই বদলে গেছে। আর অব্র মিষ্টি জমিয়ে প্রেম করেছে। অব্র আর মিষ্টি মিহিকে জীবন দিয়ে ভালোবাসে। মিহিকে কোনো কিছুতে কমতি রাখে না। অব্র সব সময় বাবার মতো মিহিকে সামলায়। কিছুদিন আগে অব্রর জন্মদিন গিয়েছে, সেখানে মিহি অব্রকে একটা সুন্দর স্কেচ করা ছবি উপহার দিয়েছে। কিছুদিন আগে অব্রর জন্মদিন গিয়েছে, সেখানে মিহি অব্রকে একটা সুন্দর ছবি স্কেচ করে দিয়েছে। ছবিটা অব্রর আর মিহির। স্কেচ করা হৃদ শিখিয়েছে। অব্রও মিহিকে রিটার্ন গিফট হিসাবে একটা ছোট্ট পার্সিয়ান বিড়াল ছানা উপহার দিয়েছে। মিহির সে কি খুশি! সারাদিন সেই বিড়াল ছানাকে নিয়ে কত আনন্দ করে। বিড়াল ছানাও মিহির সাথে মিশে গেছে। নিজের নামের সাথে মিলিয়ে বিড়াল ছানাটার নাম দিয়েছে মিকি। সব জায়গাতেই মিকিকে নিয়ে যায়। হৃদ যদিও বিড়াল একদমই পছন্দ করে না, কারণ ওরা নোংরা হয়ে যায়, আর হৃদ খুব পরিষ্কার পরিপাটিভাবে থাকতে পছন্দ করে। কিন্তু বাচ্চা বইয়ের চাপে পড়ে সব সহ্য করতে হচ্ছে। হৃদ মিহিকে একটা কোচিংয়ে ভর্তি করিয়ে দিয়েছে। অব্র রোজ মিহিকে কোচিংয়ে দিতে যায়। মিহি সেখানেও মিকিকে নিয়ে যায়। কয়েকদিনের মধ্যে দুজনের একদম ভালো বন্ধু হয়ে গেছে। মিহি আবার ওকে নিজের বাচ্চা বানিয়েছে। সবাইকে বলে ওটা ওর বাচ্চা, আর কাউকে কোলে নিতে বা ধরতেও দেয় না। মিকি শুধু ওরই বাচ্চা, আর কারোর বাচ্চা না। মিকি ও মিহিকে ছাড়া ম্যাও ম্যাও করে, বিলাই বেডি, আবার মাংস ছাড়া খাবার খায় না। এই বিষয়টা নিয়ে হৃদকে খুব ঝামেলা পোহাতে হয়। মিহি আবার পছন্দ করে না, কিন্তু কলিজার বাচ্চা বিল্লু রানী মাংস খায়, তাই সেও খায়। তবে মিহির কথা, ভালো মেয়েরা মাংস খায় না, মিকিকে দিয়ে দেয়। হৃদ মাঝে মাঝে অব্রর ওপরে খুব রেগে যায়। তার ভালো বউটাকে একটা বালের বিড়াল দিয়ে দিয়েছে। সেটা নিয়ে ওর বউ সারাদিন ঢং করে রাতেও হৃদকে পাত্তা দেয় না। মাঝে মাঝে হৃদের মনে হয় বিড়ালটাকে উষ্ঠা দিয়ে বাড়ি থেকে বের করে দিতে। ওই বিলাই বেডি বাড়িতে আসার পর বউ হৃদকে পর করে দিয়েছে। হৃদের এত দুঃখ রাখার জায়গা নাই, সব দোষ ওই অব্রর। সন্ধ্যার পর হৃদ বাড়ি আসলো। মিহি হৃদকে বলল, পচা লোক, আজকে আমি তোমাকে খেতে দিই? হৃদ বলল, না, আগে আমার কাছে আসো, কথা আছে। মিহি গুটি গুটি পায়ে হৃদের কাছে গেল। হৃদ বলল, মিকি আগে নাকি পচা লোক? মিহি বলল, ধুর বাবা, কিসের সাথে কি? মিকি আমার বাচ্চা আর তুমি পচা লোক। হৃদ বলল, বিড়াল কেমনে আমার বউয়ের বাচ্চা হয়? মিহি হৃদকে এটা ওটা বলে যুক্তি দিল। মিহির যুক্তিগুলো অন্যরকম, ওর যুক্তির সাথে পারা খুবই মুশকিল। হৃদ প্রতিদিন এসে মিহির সাথে বকবক করে, ওকেই সময় দেয়। মিহি প্রতিদিন হৃদ আসার আগে ঘর সুন্দর করে গুছিয়ে রাখে। হৃদ নোংরা একদমই পছন্দ করে না। যদিও হৃদ মিহিকে বলেছে, তুমি মন দিয়ে শুধু পড়াশোনা করো,
বাড়ির কাজ তোমাকে করতে হবে না। কিন্তু মিহি দেখে হৃদ বাসায় এসে অনেক ক্লান্ত হয়ে যায়। তাই ও ছোট হাতে যতটুকু পারে, আবার মিষ্টিও এসে টুকটাক কাজ করে দেয়। কিছুদিন পর অব্র মিহি আর মিষ্টিকে নিয়ে বাহিরে ঘুরতে গেল। ওরা একটি নদীর ঘাটে গিয়ে বসলো। বিকালবেলা নদীর ঘাটে খুব বাতাস। মিহি হালকা কেঁপে উঠল ঠান্ডায়। অব্র মিহিকে এক হাতে জড়িয়ে ধরল। মিষ্টি অব্রর উদ্দেশ্যে বলল, শুনুন বাবা, আমার বিয়ের জন্য পাত্র দেখেছে। অভ্র বলল, তুমি কিছু বলনি? মিষ্টি কাঁদো কাঁদো গলায় বলল, কি বলবো? বাবা আপনাকে মেনে নিবে? অভ্র বলে উঠল, আমাকে ভালোবাসার আগে তোমার মনে ছিল না? আল্লাহর কসম, যদি অন্য কারোর বউ হওয়ার ভুলও করিস না, তোর বাপ সহ 14 গোষ্ঠী উড়াইয়া দিমো। মিহি খুব মনোযোগ দিয়ে নদীর স্রোত দেখছিল। অব্রর কথাতে হেসে ফেলল। মিষ্টি বলে উঠল, বাবাকে বারণ করার মতো সাহস আমার নাই, আপনি বলুন। অব্র কিছু বলল না, চুপ করে নদীর পানে চেয়ে থাকলো। কোনো বাবা একটা মুসলিম ছেলের সাথে নিজের মেয়ের বিয়ে দিবে না। তাছাড়া অভ্র প্রতিষ্ঠিতও না। দুই একটা প্রাইভেট পড়ায়। অভ্র খুব চিন্তায় পড়ে যায়। এভাবে দেখতে দেখতে সময় পার হচ্ছে। আজকে মিষ্টিকে দেখতে পাত্রপক্ষ এসেছে। মিষ্টি একটা লাল রঙের শাড়ি পরে ওদের সামনে গিয়ে বসলো। পাত্রপক্ষ সব দেখে শুনে মিষ্টিকে বেশ পছন্দ করে। মিষ্টির বাবা ও পাকা কথা সেরে নিল। পাত্রের নাম অন্তর সাহা, দেখতে খুব সুন্দর, পেশায় একজন পুলিশ অফিসার। মিষ্টি আর অন্তরকে আলাদাভাবে কথা বলার জন্য একটা রুমে নিয়ে যাওয়া হলো। অন্তর জিজ্ঞেস করলো, নাম কি তোমার? মিষ্টি মাথা নিচু করে বলল, মিষ্টি দাস। ও মাই গড, তুমি তো পুরোটাই মিষ্টি। মিষ্টি বলে উঠল, মানে? মানে কিছু না। বিয়েতে রাজি তো তুমি? যদি রাজি না হও, তাও আমাকে বিয়ে করতেই হবে, কারণ তোমাকে আমার খুব পছন্দ হয়েছে। মামার বাড়ির আবদার নাকি? আমি একজনকে ভালোবাসি। অন্তর বলে উঠল, ধুর বাল, সে যাকেই ভালোবাসো না কেন, বিয়ে আমাকেই করতে হবে। এই বলেই বেরিয়ে গেল। ছেলে বাহিরে গিয়ে বলল, আমার মেয়ে পছন্দ হয়েছে, আর বিয়ে করলে ওকেই করব। ছেলের মা বলল, ঠিক বলেছিস, মিষ্টি মাকেই আমার ঘরের লক্ষ্মী বানাবো। সামনের মাসেই বিয়ে। পাত্রপক্ষ চলে যাওয়ার পর মিষ্টি হাউমাউ করে কান্না করতে থাকে। মিষ্টির বাবা মেয়ের কান্না করা দেখে চমকে উঠল। কি হয়েছে মা, কাঁদছো কেন? মিষ্টি কান্না করতে করতে বলল, বাবা, আমাকে ওই ছেলের সাথে বিয়ে দিও না, আমি মরে যাব। আমি কিন্তু অন্য একজনকে ভালোবাসি আমি। মিষ্টির বাবা বলল, তাহলে সেটা আগে বলতি মা, আগে বললেই তো আর ছেলে দেখতাম না। মিষ্টি বলে উঠল, ও মুসলিম। মিষ্টির বাবার চোখ বড় বড় হয়ে গেল। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? অসম্ভব, তোকে ওই ছেলেকেই বিয়ে করতে হবে। ভালোবাসার জন্য ধর্ম ছাড়া হবি? মিষ্টি বলে উঠল, ভালোবাসা কি জাত ধর্ম দেখে হয় বাবা? অত কথা বাদ। যদি আমার দেখা ছেলে বিয়ে না করিস, তাহলে আমি বিষ খাবো। মিষ্টি মন থেকে ভেঙে পড়ল। অব্রকেও খুব ভালোবাসে, ওকে ছাড়া কাউকে বিয়ে করবে না, দরকার পড়লে মরে যাবে। এইদিকে সন্ধ্যার পর অভ্র হৃদের কাছে আসলো। মিহি অভ্রকে বলল, অভ্র, মিষ্টি আপুকে আজকে দেখতে এসেছিল। মিষ্টি আপু খুব কান্না করছিল। অভ্র বলে উঠল, টুইঙ্কেল, ওকে ডেকে নিয়ে আসো। মিহি গিয়ে মিষ্টিকে ডেকে আনলো। কেঁদে কেঁদে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে। অভ্র বলে উঠল, কাঁদছো কেন? জানি না। এদের কাহিনী দেখে হৃদ মিহিকে নিয়ে বাহিরে চলে গেল। অভ্র মিষ্টিকে বলল, আমাকে ভালোবাসো? যাকে যাবে আমার সাথে? আমি কথা দিচ্ছি, কখনো তোমাকে ধর্ম চেঞ্জ করতে বলবো না। তুমি তোমার ধর্ম পালন করবা, আর আমি আমার। মিষ্টি বলল, পালিয়ে যেতে বলছেন? আমি একটা মুসলিম ছেলের সাথে পালিয়ে গেলে বাবা আত্মহত্যা করবে। তাহলে তুই তোর বাপের দেখা ছেলেকেই বিয়ে করবি? মিষ্টি আবারও কান্না করতে লাগলো। অভ্র মিষ্টিকে বলল, কেঁদো কেঁদো না, যাবে যাবে, আমার সাথেই যাবে।
মিষ্টি রাজি হলো না, কারণ ও এমন করলে ওর বাবা সত্যি সত্যিই মরে যাবে। অব্র না পারছে কিছু করতে, না পারছে সহ্য করতে। ভালোবাসায় এত জ্বালা কেন? মিষ্টি ঘরে চলে গেল। একটু পর হৃদ আসলো। হৃদ অব্রকে বলল, কি বলল ও? অব্র মাথা নিচু করেই বলল, যাবে না রে আমার সাথে? হয়তো বাবার দেখা ছেলেকে বিয়ে করবে। হৃদ বলে উঠল, ভেঙে পড়িস না, এখনো সময় আছে, একটা ব্যবস্থা হবেই। এভাবেই ১ মাস কেটে গেল। এর মধ্যে এক একবারও মিষ্টি অব্রর সাথে দেখা করেনি। অব্রও কোনো রকম জোর করেনি। আজকে মিষ্টির গায়ে হলুদ। সকাল সকাল হলুদের নিয়মগুলো পালন করলো। মিষ্টি একটা কাঁচা হলুদ রঙের শাড়ি পরেছে। ছেলের বাড়ি থেকে আনা হলুদ দিয়ে মিষ্টির গায়ে লাগিয়ে হলুদ দেওয়া হলো। অব্র সকালবেলা এসে দেখে বাড়ি সাজানো, অনেক হিন্দু মহিলার ভিড়। মিহিও আজকে হলুদ শাড়ি পরেছে। অব্র মিহিকে বলল, তোমার আপুর বিয়ে বুঝি? মিহি বলল, হ্যাঁ। হলুদের পর মিষ্টি মিহিদের ঘরে আসলো, আর অনেকক্ষণ থেকে মিষ্টির অপেক্ষাতেই ছিল। অব্র মিষ্টির উদ্দেশ্যে বলল, কি বাল মুখে মেখেছিস? ওই ছেলের ছোঁয়া হলুদ তোর গালে, এক্ষুনি মোছ। মিষ্টি টিস্যু দিয়ে মুছল। অব্র মিষ্টিকে জড়িয়ে ধরে বলল, এখনো সময় আছে মিষ্টি, যাবে আমার সাথে? চলো মিষ্টি, আমাদেরও একটা সুখের সংসার হবে। মিষ্টি বলল, আর বাবা? অব্র বলে উঠল, তোমার বাবার কিচ্ছু হবে না। মিষ্টি আবারও কান্না শুরু করলো। এখন বাড়ি ভর্তি মানুষ, যদি পালিয়ে যায় তাহলে মিষ্টির মাকে সবাই ছিঁড়ে খাবে। মিষ্টি গেল না। অব্রর নিজের কাছে খুব অসহায় লাগছে। মিষ্টি কিছু না বলেই চলে গেল। মিষ্টির যাওয়ার পানে অব্র অসহায়ের মতো তাকিয়ে থাকলো। পরের দিন, আজকে মিষ্টির বিয়ে, অনেক মানুষ এসেছে বাড়িতে। সন্ধ্যা ৬টার লগ্নে বিয়ে। অব্র সকাল থেকে ছটফট করছে, মিষ্টিকে কাছেই পাচ্ছে না। ও ভাবলো আবার মিষ্টিকে বোঝাবে, কিন্তু মিষ্টির দেখা পাওয়াই যাচ্ছে না। অব্রর মনে হচ্ছে চিৎকার করে কান্না করতে পারলে ভালো লাগতো। বিকালবেলা মিহি খুব সুন্দর একটা নীল রঙের গাউন পরেছে। এরপর গুটি গুটি পায়ে হৃদের কাছে গিয়ে ওর পায়ের ওপরে দাঁড়ালো। হৃদ মিহিকে এত কাছে দেখে চোখ বড় বড় করে মনে মনে বলল, এই মেয়েটা আমার এত কাছে কেন আসে? নিজেকে কন্ট্রোল করতে পারি না। ও এখনো বাচ্চা ভাই, কন্ট্রোল। হৃদ মিহিকে নিজের থেকে একটু দূরে সরিয়ে দিয়ে বলল, কি চাই? কোলে উঠে বসতে চাও? মিহির কাছে হৃদের ব্যবহারটা ভালো লাগলো না। কাঁদো কাঁদো মুখ নিয়ে চলে গেল। হৃদ মিহির পেছনে পেছনে গেল। মিহি বিয়ে বাড়ির এক কর্নারে গিয়ে দাঁড়ালো। চোখ ছলছল করছে। হৃদ এসে মিহিকে জড়িয়ে ধরে বলল, তাকাও আমার দিকে। মিহি মুখ ফুলিয়ে অন্য দিকে তাকালো। হৃদ আবারও গম্ভীর গলায় বলল, তাকাতে বলেছি আমি। মিহি তাকালো। হৃদ মিহির গালে নাক ঘষতে ঘষতে বলল, কি করেছি আমি? প্রিন্সেসদের বুঝি অনেক রাগ? এত রাগ করে না পাখি। মিহি রাগের মিহি হৃদের আদুরে কথা শুনে আহ্লাদে কেঁদেই ফেলল। হৃদ মিহির কান্না দেখেই বলল, আচ্ছা সরি বাবা, কান ধরছি। আমি আর কখনো তোমাকে দূরে সরিয়ে দেব না। কান ধরে উঠবস করব, তুমি বললে করব। মিহি ফুঁপিয়ে উঠল, থাক, কান ধরে উঠবস করো না। হৃদ বলে উঠল, তাহলে চুমু দাও। মিহি চুমু না দিয়েই মুখ বাঁকা করে চলে গেল। হৃদ আজকে কাজে যায়নি, কারণ রামপ্রসাদ বাবু মিষ্টির বিয়েতে হৃদ অব্রকে থাকতে বলেছে। বরযাত্রী আসতে আর বেশি সময় নেই। অব্র সুযোগ বুঝে মিষ্টির সাথে গেল দেখা করতে। মিষ্টির ঘরে তখনও অব্রকে এ, কেউ ছিল না। অব্রকে দেখে মিষ্টি উঠে দাঁড়ালো। অব্র গিয়ে মিষ্টিকে জড়িয়ে ধরে বলল, চলো না মিষ্টি আমার সাথে, আমি মরে যাব তোমাকে ছাড়া। প্লিজ মিষ্টি, চলো। মিষ্টি কোনো কথাই বলল না। এক পর্যায়ে অব্র মিষ্টির পা ধরল। তোমার পা ধরি মিষ্টি, চলো আমার সাথে। তোমাকে এভাবে ছেড়ে যেও না, আমাকে ছেড়ে যেও না।
এখনো সময় আছে, চলো আমার সাথে, প্লিজ চলো, আমি মরে যাব মিষ্টি। প্রায় 15 মিনিট অব্র মিষ্টির পা ধরে কান্না করলো, অনেক করে বলল ওর সাথে যেতে, কিন্তু নিষ্ঠুর মিষ্টি গেল না। দেখতে দেখতে বিয়ে হয়ে গেল। নিজের চোখের সামনে নিজের প্রিয় মানুষটিকে অন্য কারোর হতে দেখলো। অব্রর দম বন্ধ হয়ে আসছিল, চোখ দিয়ে অনবরত জল গড়িয়ে পড়ছে। বেশিক্ষণ সহ্য করতে না পেরে ঘরে চলে আসে। অব্রর পেছনে পেছনে মিহি আর হৃদও আসে। হৃদ অব্রকে জড়িয়ে ধরে বলল, ভাই, কার জন্য কান্না করছিস তুই? ওই মেয়ে তোর যোগ্যই না। ও কিন্তু চাইলেই পারতো তোর সাথে যেতে, আসলে ওর মনই নেই তোর ওপরে। অব্র বলল, আমি ওকে অনেক করে বললাম, কিন্তু ও আমার সাথে গেল না রে হৃদ। আমি ওর পা অবধি ধরেছি, জানিস? মিহি অব্রর কাছে এসে বলে, কান্না করো না অব্র। হৃদ অব্রকে বলল, শোন, তুই ঘরে থাক, আমি ওই দিকটা দেখে আসি, না হলে আঙ্কেল খারাপ ভাববে। মিহি বলল, আমি অব্রর কাছে থাকবো? হৃদ বলল, থাকো, কিন্তু ওকে জ্বালাবা না। মিহি মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। হৃদ চলে যাওয়ার পর মিহি অব্রর কাছে এসে বসলো। অব্র মিহির কাঁধে মাথা দিয়ে বলল, টুইঙ্কেল, তোমার মিষ্টি আপু অনেক নিষ্ঠুর কেন? মিহি অব্রর মাথায় হাত দিয়ে বলে, দুঃখ পেও না অভ, তুমি পুতুলের মতো মিথ্যি বউ পাবা। অব্র মিহির কথাতে হালকা হাসলো। 2 বছর পর এখন মিহির বয়স 10 বছর আর হৃদের 24 বছর। অব্র অনেক কষ্টের পর নিজেকে স্বাভাবিক করতে পেরেছে, তবে মেয়ে জাতের ওপরে রয়ে গেছে এক আকাশ পরিমাণের ঘৃণা। এখন কোনো মেয়ের দিকে চেয়েই তাকায় না। এখন জীবনের একটাই লক্ষ্য, টুইঙ্কেলকে বড় করা আর নিজেকে এস্টাবলিশড করা। হৃদও বাসা চেঞ্জ করেছে, কারণ অভ্র এই বাড়িতে যেতে চায় না। মিষ্টিকে যখন অন্যের নামে শাখা সিঁদুর পরে ঘুরে বেড়াতে দেখে, তখন অভ্রের বুকটা ফেটে যায়। ও নিতে পারে না, মিষ্টির দিকে ঘৃণিত দৃষ্টিতে তাকায়ও না। হৃদ বাড়ি চেঞ্জ করার সময় রামপ্রসাদ বাবু হৃদকে ধরে অনেক কান্না করেছে, কিন্তু হৃদ নিরুপায় হয়ে বাড়িটা চেঞ্জ করেছে। হৃদ অবশ্য রামপ্রসাদ বাবুকে বলেছে প্রতি শুক্রবারে হৃদ আর মিহি ওনার সাথে দেখা করতে আসবে। হৃদ নতুন বাড়ির মালিকের বাসায় থাকে না। বাড়িটা খুব সুন্দর। হৃদ এবার 2টো রুম ভাড়া নিয়েছে। মিহি আরেকটু বড় হলে ওকে অন্য রুমে রাখবে, কারণ মিহি ওর আশেপাশে থাকলেও ওর মাথা কাজ করে না। তার ওপরে মিহি এখন বড় হচ্ছে, ও চায় না কোনো অঘটন হোক, তাই সব সময় মিহির থেকে দূরে দূরে থাকে। কিন্তু ছোট্ট মিহি ভাবে ওর পচা লোক ওকে আর আগের মতো ভালোবাসে না। এই নিয়েই মিহির অনেক অভিমান। মাঝে মাঝে হৃদের সাথে ঝগড়া করে, অভিমান করে কথা বলে না। হৃদ কিভাবে এই মেয়েকে বোঝাবে? এই মেয়ে ওর কাছাকাছি আসলে ওর পচা লোক উন্মাদ হয়ে যায়। অব্র আবারও আগের মতো প্রতিদিন মিহির কাছে আসে, ওকে স্কুলে নিয়ে যায়। মিহির যত আবদার ওর অব্রর কাছে। হৃদ মিহিকে বকা দিলে অব্রর কাছে গিয়ে কেঁদে কেঁদে নালিশ দেয়। অব্রও তখন মিছে মিছে ভাবে হৃদকে গালি দেয়। যত দিন যাচ্ছে মিহি জেদি হয়ে উঠছে, কিন্তু কিছু বললেই মুখ ফুলিয়ে নেয়। যদিও হৃদ যখন অনেক বেশি রেগে যায়, তখন চুপ করে গিয়ে হৃদের বুকে মুখ লুকায়। ব্যাস, হৃদের রাগটুকু গলে যায় একেবারে। হৃদ মাঝে মাঝে ভাবে এই বাচ্চাটা সব জানে, কিভাবে হৃদের রাগ ভাঙাতে হয়। হৃদ মিহিকে কড়াভাবে নিষেধ করে দিয়েছে, যদি কোনো ছেলের সাথে কথা বলে তাহলে মিহির চোখ খুলে লুডো খেলবে। এই বহে মিহি স্কুলে কোনো ছেলের সাথে কথা বলে না। কেউ ওর সাথে কথা বলতে এলেও হৃদকে বলে দেয়। পরের দিন হৃদ গিয়ে সেই ছেলেটাকে সাবধান করে আসে। দ্বিতীয়বার মুসলমানি হওয়ার ভয়ে সবাই মিহির থেকে দূরে থাকার চেষ্টাই করে। মিহিকে নিয়ে হৃদের চিন্তার শেষ নেই। এভাবেই চলছে ওদের সংসার। এর মধ্যেই অভ্রর মা অসুস্থ হয়, যার কারণে অভ্র ওর বাড়িতে চলে যায়। তাই হৃদ মিহিকে একাই সামলাচ্ছে।
ওকে স্কুলে দিয়ে আসা, নিয়ে আসা, আবার কোচিং করানো, গানের ক্লাস করানো, নাচের ক্লাস করানো, সব সামলাতে গিয়ে হৃদকে বেশ হিমশিম খেতে হচ্ছে। কারণ অভ্র থাকলে মিহিকে নিয়ে ওই দৌড়াদৌড়ি করত। হৃদ কিছুদিনের জন্য কাজ থেকে ছুটি নিল, যদিও মাস গেলে বেতন কাটবে। কিছু করার নেই, কারণ মিহিকে একা ছাড়া যাবে না। হৃদ কিছুদিন কাজে যাবে না শুনে মিহি কি খুশি, কারণ পচা লোক মিহিকে ঠিক মতো সময় দেয় না। সন্ধ্যাবেলা হৃদ মিহিকে পড়াতে বসেছে, আর প্রায় 30 মিনিট মিহি ভদ্র বাচ্চার মতো মন দিয়ে পড়ল। এরপর হৃদকে বলল, শাড়ি পরিয়ে দাও। হৃদ বলে উঠল, সেই দিনই তো পরিয়ে দিয়েছি, এত শাড়ি পরতে হবে কেন? যদি হোঁচট খেয়ে পড়ে যাও তখন ব্যথা কে পাবে? এমনিতেও তো বাদরের মতো সারাদিন লাফালাফি করো। হৃদের কথাটা বলতে দেরি নেই, এইদিকে মিহির চোখের জলে নাকের জলে করে ফেলেছে। এই হয়েছে এক জ্বালা, কিছু বলা যায় না। হৃদ বলল, আমার প্রিন্সেস দিন দিন পচা হয়ে যাচ্ছে। যারা কান্না করে তারা পচা মেয়ে। মিহি ফুপিয়ে ফুপিয়ে বলে উঠল, তুমি আমাকে আর ভালোবাসো না, আমার কোনো কথা শোনো না, আমি অব্বুর কাছে চলে যাব। মিহি চুপচাপ। 1 মিনিটের মধ্যে কান্না না থামলে আজকে সারা রাত পড়াবো। কিছু বলি না বলে বেশি জেদ হয়ে গেছে না? মিহি কান্না থামালো, কারণ মিহি জানে হৃদ যখন রেগে যায় তখন শুধু মিহিকে এ, মিহি বলেই সম্বোধন করে, নইলে সব সময় প্রিন্সেস বলেই ডাকে। মিহি চুপ করে হৃদের কোলে গিয়ে বসে আর ওর গলায় মুখ লুকালো। এটাই ওর কাজ। যখন দেখে হৃদ রেগে গেছে তখন ও এইরকম ঢং করে। হৃদ মিহির এইরকম ন্যাকামো দেখে বেচারি মিকি ঘর থেকে বের হয়ে গেল। ও আবারও এইসব ন্যাকামো কাহিনী লাইক করে না। যখনই হৃদ মিহি এমন নাটক করে তখনই উম, মিকি মুখ বাঁকা করে চলে যায়। এইদিকে হৃদ মিহির চুলে চুমু দিয়ে বলল, শাড়ি নিয়ে আসো, পরিয়ে দেই। মিহি খুশিতে হৃদের গালে চুমু খেয়ে শাড়ি নিয়ে আসলো। হৃদ সুন্দর করে পরিয়ে দিল। মিহি আয়নার সামনে গিয়ে নাটক করলো কিছুক্ষণ। এটাই ওর কাজ, শুধুই শাড়ি পরে বউ সেজে আয়নার সামনে গিয়ে ঢং করা। এর মধ্যেই আনমনে এর মধ্যেই ঝরঝর করে বৃষ্টি নামলো। এই অসময়ে বৃষ্টি দেখে হৃদ অবাক হয়। এইদিকে বৃষ্টি পড়া দেখে মিহি খুব খুশি হয়। বৃষ্টি ওর খুব পছন্দ। এক দৌড়ে বাহিরে চলে গেল, হৃদকে কিছু বলার সুযোগও দিল না। হৃদও দৌড়ে গেল। মিহি বৃষ্টির মধ্যে যাওয়ার আগেই ওকে কোলে নিয়ে ঘরে চলে আসলো। মিহি বলে উঠল, ছাড়ো পচা লোক, আমি ভিজবো। একটা চুমু দিব? বেয়াদব মেয়ে, ঠান্ডা লাগবে না? মিহি বলে উঠল, লাগবে না, একটু ভিজি। হৃদ মিহিকে এটা ওটা বুঝিয়ে যেতে লাগলো। সকালবেলা হুট করে হৃদের হাড় কাঁপানো জ্বর আসলো। মাথা তোলার মতো শক্তি পাচ্ছে না। মিহি ঘুম থেকে উঠে দেখেছে হৃদ তখনও গম্ভীর ঘুমে আসক্ত। আর ঘুমের ঘোরেই অস্পষ্টভাবে কিছু কথা বলছে। মিহির শোনার জন্য হৃদের মুখের কাছে নিয়ে যায় মুখ, আর হৃদ ঠিক কি বলছে তা শোনা যাচ্ছে না। মিহি বলল, পচা লোক, ওঠো। হৃদের কোনো সাড়া শব্দ আসছে না। মিহি খুব ভয় পেয়ে যায়। মিহি ডাকলে পচা লোক তো চুপ করে থাকে না, তাহলে আজকে কেন ওর ডাকে সাড়া দিচ্ছে না? মিহি এবার না পেরে কান্না শুরু করে। হৃদ জ্বরের ঘোরে কোনো মতে চোখ খুলল, খুব কষ্ট করে হাত দিয়ে মিহির চোখের জল মুছিয়ে দিয়ে খুব ধীরে বলল, পচা লোক, কিচ্ছু হয়নি, কাঁদে না পাখি। মিহি হৃদকে শক্ত করে জড়িয়ে ধরল। হৃদ ও মিহিকে নিয়ে নিজের সাথে আঁকড়ে ধরল। মিহি বলল, তোমার শরীর এত গরম কেন পচা লোক? হৃদ আস্তে করে বলল, মনে হয় জ্বর এসেছে। মিহি তখন ভাবল, সেই দিনও অব্রর ফোনে একটা কার্টুন দেখেছিল যেখানে শিয়ালের বাচ্চার অনেক জ্বর এসেছিল আর শিয়াল মা
ওর বাচ্চাকে জলপটি দিচ্ছিল। মিহি গুটি গুটি পায়ে একটা বাটি করে অল্প জল নিল আর হৃদের একটা রুমাল ভিজিয়ে ভিজিয়ে হৃদের কপালে দিল। হৃদ জ্বরের ঘোরে মিহির কাণ্ড দেখে হালকা হাসলো। হৃদ মিহিকে বলল, এসবের প্রয়োজন নেই প্রিন্সেস, তুমি আমার কাছে শুয়ে থাকো, তাহলেই হবে। তুমিই আমার সব থেকে বড় মেডিসিন। মিহি হৃদের কোনো কথা শুনল না, অনেকক্ষণ জলপট্টি দিয়ে দিল। মিকি এসে হৃদের বুকের ওপরে শুয়ে পড়ল। এই দেখে মিহির শরীর জ্বলে উঠল। মিহি তেড়ে মিকির কাছে গিয়ে বলল, ওই, তুই আমার পচা লোকের কোলে উঠলি কেন রে? তোকে মেরে একেবারে মুখ ভেঙে দেব, নাম এক্ষুনি। মিহির গলা শুনে মিকি মুখ ফুলিয়ে বাহিরে চলে গেল। ওগো, এত নাটক! ভাগ্যিস মিকি কথা বলতে পারে না। এইদিকে জলপট্টি দেওয়াতে হৃদের জ্বর অনেকটাই কমে এসেছে। হৃদ আস্তে আস্তে উঠল। মিহি হৃদকে উঠতে দেখে ওর কাছে গেল। হৃদ মিহির 2 হাতে চুমু দিল। মিহি হৃদকে বলল, তুমি ওঠো না পচা লোক, তোমার কি লাগবে বলো, আমি এনে দিচ্ছি। হৃদ বলল, আমার তোমাকে লাগবে। 8 বছর পর মিহি এখন অনার্স ফার্স্ট ইয়ারে পড়ে। হৃদের পড়াশোনা অনেক আগেই শেষ। রেস্টুরেন্টের কাজটা হৃদ ছেড়ে দিয়েছে। অনেক দিন আগে একটা ভদ্রলোক রেস্টুরেন্টে এসেছিল এবং সেই দিন লোকটার মানি ব্যাগ কোনোভাবে হারিয়ে গিয়েছিল, যার কারণে খাবার খাওয়ার পর লোকটা বিল দিতে পারে না। যার কারণে রেস্টুরেন্টের বাকি ওয়েটারগুলো লোকটার সাথে খুব মিসবিহেভ করেছিল। সেই দিন হৃদ ওনার হয়ে খাবারের বিলটা দিয়ে দিয়েছিল। তখন লোকটা হৃদের হৃদকে খুব পছন্দ করে। এত ভালো একটা ছেলে, মন মানসিকতা অনেক ভালো। পরে অবশ্য লোকটা হৃদকে সব টাকা পরিশোধ করে দেয়। লোকটা তখন হৃদকে বলে, বাবা, তুমি কিছু মনে না করলে তোমাকে একটা কথা বলি। তুমি আমার পার্সোনাল ড্রাইভার হবে। তুমি এখানে যা বেতন পাও তার থেকে অনেক গুণ বেশি আমি দিব। হৃদ তখন চিন্তা করে, মিহি বড় হয়েছে, ওর পড়াশোনার খরচ বেড়েছে, রেস্টুরেন্ট থেকে যা টাকা পায় সেই টাকা দিয়ে হয় না। অনেক চিন্তা ভাবনা করার পর হৃদ রাজি হয়ে যায়। এরপর থেকে ওনার ড্রাইভার হিসাবে হৃদ কাজ করে। লোকটার নাম আমজাদ হোসাইন। উনিও বিজনেসম্যান। ওনার একটা মেয়ে আছে, নাম কল্পনা হোসাইন। মেয়েটা হৃদকে খুব পছন্দ করে। এইদিকে মিহি ছোটবেলা থেকেও অনেক বেশি সুন্দর হয়েছে। এখন সে সবকিছুতেই এক্সপার্ট। বাইক রাইডিং, বক্সিং, ক্যারাটে, ফাইটিং, মার্শাল আর্ট, সিঙ্গিং, ডান্সিং সব পারে। এক কথায় অলরাউন্ডার। আর ওকে অলরাউন্ডার হিসেবে গড়ে তুলেছে হৃদ। হাতে ধরে সব শিখিয়েছে, কোর্স করিয়েছে, অবশ্য সে নিজেও করেছে। হৃদ যেভাবে মিহিকে চেয়েছিল, মিহি ঠিক সেভাবেই নিজেকে উপস্থাপন করেছে। এখন ওকে কারোর ওপরে নির্ভরশীল হয়ে চলতে হয় না। সে নিজের একাই 100। পড়াশোনার দিক থেকেও এগিয়ে আছে। হৃদ কয়েক বছরে অনেক টাকা জমিয়ে আর সেটা দিয়ে মিহিকে একটা R15 কিনে দিয়েছে এবং নিজের হাতে মিহিকে বাইক চালানো শিখিয়েছে। হৃদ নিজেও বাইক রাইডিং করতে অনেক ভালোবাসে। আপাতত একটা বাইক, যেটা মিহি বেশিরভাগই ব্যবহার করে। আমজাদ সাহেব বসেছিলেন, এই সময় ওনার মেয়ে কল্পনা আসলো। আব্বু, একটা কথা ছিল, অনেকদিন ধরে বলতে চাইছি তবে সাহস পাচ্ছি না, তাই আজকে বলতে আসলাম। আমজাদ সাহেব বলল, বলো। আমার হৃদকে খুব ভালো লাগে আব্বু, আমি ওকে বিয়ে করতে চাই। এটা তো খুশির খবর মা, ওকে আমারও খুব পছন্দ। সব দিক দিয়ে এই ছেলেটা ভালো, দেখতে শুনতেও মাশাআল্লাহ, আচার আচরণেও ভালো। তার চেয়েও বড় কথা, ছেলেটা ভীষণ সৎ। হ্যাঁ, তুমি ওর সাথে কথা বলো। শোনো, অত ও তো আপাতত তেমন কোনো কাজ করে না, আমার থেকে অবশ্য ভালো বেতন পায়। আর তবে আমি চাই না আমার মেয়ের জামাই শ্বশুরের টাকায় চলুক। আমি ওকে কিছু টাকা দিব, যেটা দিয়ে ও নিজের বিজনেস স্টার্ট করবে। তাছাড়া ও একটা শিক্ষিত ছেলে। আচ্ছা আব্বু, তুমি যা ভালো মনে করো তাই করো, প্লিজ তাড়াতাড়ি। আচ্ছা মা, আমি দেখছি। বলেই আমজাদ সাহেব হৃদের সাথে কথা
বলে বলতে চলে যায় নিজের অফিসে কিছু কাজ আছে তার জন্য। আমজাদ সাহেব বেরোতেই দেখা মেলে হৃদের। সে গাড়িতে হেলান দিয়ে কোথায় যেন তাকিয়ে আছে একটানা। আমজাদ সাহেব হৃদের দিকে তাকিয়ে মুচকি হেসে এগিয়ে যায়। কাছাকাছি যেতেও হৃদের কোনো হুঁশ নেই। তাই তিনি হৃদের পিঠে হাত রাখতেই হৃদ চমকে ওঠে। হৃদ পাশ ফিরে তাকাতেই দেখতে পায় আমজাদ সাহেবকে। তাড়াতাড়ি করে ঠিক হয়ে দাঁড়ায়। আরে হয়েছে হয়েছে, এত ঠিক হতে হবে না, তুমিও তো আমার পরিবারেরই একজন বলেই গাড়ির দিকে এগিয়ে যায়। সাথে সাথে হৃদও এগিয়ে গিয়ে ড্রাইভারের সিটে গিয়ে বসে। হৃদ গাড়ি স্টার্ট করতেই আমজাদ সাহেব হৃদকে বলেন, আচ্ছা হৃদ, আমি তোমাকে যদি ভালো কিছু অফার করি, তুমি কি রাজি হবে? হৃদ আমজাদ সাহেবের কথায় কিছুটা বিচলিত হয়। সে ভেবে পায় না কি হতে পারে। জি আঙ্কেল, বলেন, তারপর ভেবে দেখব। আমজাদ সাহেব হৃদের অস্থিরতা বুঝে যায়। তিনি মুচকি হেসে বলেন, আসলে আমি ভেবেছি তুমি তো শিক্ষিত, চাকরি খুঁজলে তাও পেয়ে যাবে। তাহলে ড্রাইভারি করার কি দরকার? আমি যদি তোমাকে টাকা দেই, তুমি ব্যবসা দাঁড় করাতে পারবে? হৃদ কিছুটা অবাক হলো, কারণ আমজাদ সাহেব ওকে এতটা বিশ্বাস করেছে। উনি তো ওর বিষয়ে তেমন জানেও না। যদিও হৃদ অনেকদিন ধরেই কাজ করে। হৃদ গলা খাকারি দিয়ে বলল, আমি একটু ভেবে আপনাকে জানাই। বাবা, এইখানে ভাবার কি আছে? তুমি নিজের মনে করে নাও না। পরে যখন তোমার বিজনেস ভালো পর্যায়ে আসবে, তখন তুমি আমাকে টাকাগুলো ফেরত দিয়ে দিও। হৃদ রাজি হয়ে গেল, কারণ ও একটা পড়াশোনা জানা শিক্ষিত ছেলে। যদিও হৃদের আগের জবের জন্য অ্যাপ্লাই করেছিল, তবে কোনোটাতে সিলেক্ট হতে পারেনি। এখন এত ভালো একটা সুযোগ হাতছাড়া করলে বোকামি হয়ে যাবে। হৃদ আবারও ওনাকে বলল, সবই বুঝলাম, বাট আমি কি বিজনেস দিব সেটাই তো বুঝতে পারছি না। আরে ইয়াং ম্যান, তুমি না টেক্সটাইল নিয়ে পড়াশোনা করেছো? জি আঙ্কেল। তাহলে এত চিন্তা কিসের? তোমার টেক্সটাইল দিয়েই শুরু করো। আর হ্যাঁ, কবে থেকে শুরু করতে চাও আমাকে জানিও। হৃদ রাতে বাড়িতে আসলো। মিহি ঘর ও বাড়ি পরিপাটি করে গুছিয়ে রেখেছে। হৃদের জন্য রান্না করে রেখেছে। হৃদ মিহির খুব কাছে আসলো। ভালোবাসি। মিহিও বলল, নাটক। সারাদিন খোঁজ নেয়, এখন রাতে এসেছে ভালোবাসা দেখাতে। হৃদ মিহিকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, ট্রাস্ট মি প্রিন্সেস, প্রতি ঘন্টা, প্রতি সেকেন্ড, প্রতিটা মিনিট আমি তোমাকে মিস করি। তাও আমার পচা বউ কথা শোনায়। মিহি নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল, তাহলে যেই ভালো তার কাছে যান, আমার কাছে আমার সাথে কিসের পীড়িত? তো কার সাথে পীড়িত করব? 13 বছর থেকে সেই ছোট্ট, সেই পচা বউকেই পেলে পুষে বড় করলাম। এখন এই বুড়ো বয়সে অন্য মেয়ের কাছে কেমন করে যাব? তাছাড়া ভালো মেয়ের খুব অভাব। ও, তার মানে যাওয়ার ইচ্ছে আছে? খুব ভালো। বেডা মানুষ এইরকমই। লজ্জা লাগা উচিত তোমার। হৃদ হেসে বলল, কিসের লজ্জা? আমি কি অন্য মেয়ের কাছে গেছি? মিহি আর কিছু না বলে হৃদের খাবার বাড়তে বাড়তে বলল, আজকে কারাটের ক্লাসে একটা ছেলে এসেছে। ছেলেটা বেশ হ্যান্ডসাম। আজকে ওর সাথে কারাটে প্র্যাকটিস করেছি। এত তাড়াতাড়ি যেতে হবে, ও আমার জন্য অপেক্ষা করবে বলেছে। এতটুকু কথাই যথেষ্ট ছিল হৃদের জন্য। খাবারের প্লেটটা ছুঁড়ে ফেলে দিয়ে মিহির থুতনি চেপে ধরল। ছেলেদের সাথে এত কিসের কথা তোর? অত ক্যারাটে প্র্যাকটিস মারাতে হবে না। আমার সাথে প্র্যাকটিস কর। কালকে থেকে ক্লাসে যাওয়ার কোনো দরকার নেই। নেক্সট টাইম যদি শুনি তুই ছেলেদের সাথে কথা বলেছিস, তাহলে তোর খবর আছে। মিহি ও হৃদের নাক বরাবর হালকা একটা পাঞ্চ মারলো। এত মেয়েদের কাছে যাওয়ার শখ কেন তোমার? নিজে যখন বলো তখন 16 আনা, আর আমার বেলায় 4 আনা। মেরে বিল্লি মুঝেই ম্যাও। এতদিন ধরে বক্সিং শিখছো, হাত জোর নেই কেন? হ্যাঁ, এইটুকুন ঘুষিতে ইঁদুরও মরবে না। আমার সব টাকাই নষ্ট। ছি ছি। মিহি হৃদের কাছে গিয়ে বলল, তুমি বলেই আস্তে পাঞ্চ মেরেছি, নইলে মিহি রায়ান চৌধুরীর হাতে একটা ঘুষি খেলে টানা 2 বছর প্যারালাইজড হয়ে থাকতে হবে। হৃদ মনে মনে খুশি হয়।
কারণ মিহি ভুল বলেনি। তার প্রমাণ মিহি হাতে হালকা পাঞ্চও বেশ জোরে লেগেছে। হৃদ মূলত মিহিকে জেলাস করতেই চেয়েছিল, কিন্তু কেস পুরো উল্টো হয়ে গেল। মিহি আবারও হৃদকে খাবার বেড়ে দিল। হৃদ মিহিকে জড়িয়ে ধরেই বলল, খাইয়ে দাও। মিহি হৃদকে খাইয়ে দিল। হৃদ খেতে খেতে বলল, আজকে অভ্র আসেনি? না, অভ্রর কাজ আছে। ও আচ্ছা।